পাচ্ছেন গুয়ে এসে উপস্থিত হয়েছে। পূর্ণা মাছ থেকে করা হলো গুয়ে। গুয়ের ওপর পড়ে গেলি তুই? মা গুয়ের ওপর পড়ে গেছে খুকু। খুকু এলো কি আনতে বললাম না, চলে এলি আগে। কফি করে দেখতে হবে আগে। আমাকে তুমি ফোন করছো, তার মধ্যে ফোন করে ভালো মন্দ জিজ্ঞাসা করার কথা না। কিরে মানে সে ঝগড়া করছো আমার সাথে ফোনে। কিরে গুয়ে, গুতে পড়ে গেলি? কোথায় লেগেছিল গুটা? তোমরা গেলে আর আমার শরীর খারাপ হয়ে গেল। তোর শরীর খারাপ হয়ে গেল? হ্যাঁ দেখ আত্মার টান, জ্বর কাশি, এখনো তো গলা দেখেছো কেন? বাহ, বলছি বল গু কোথায় কোথায় লেগেছিল? আমার গায়ে লাগেনি, এই তো মনে করো সন্ধ্যাবেলা কাজে এসেছি এরকম সময়। তো দর্শক আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন খুকু কিভাবে পড়ে গেছিল, যেটা আপনারা দেখার সৌভাগ্য হয়নি, আমি করে দিচ্ছি সেই সৌভাগ্য। চোখ খুলে পুরোটা দেখবেন। হ্যাঁ তারপর এই তো এরকম করে যাচ্ছি, তারপরে এরকম করে পা পড়েছে, এরকম হয়ে একবার পিছলে ও বসে পড়েছিস তুই? না এটা এরকম হয়ে গেছে। হ্যাঁ এইভাবে এরকম ভাবে পড়ে গেছে। আর এই আটুটাই কি ব্যথা লেগেছে আমার। গুয়ের ওপরে তার মানে তুই পড়লি? সে তো ওইখান থেকে তো পিছলে একেবারে জুতোর সাথে একেবারে। তার মানে কাপড় চোপড়ে তোর গুটা লাগলো না? শাড়িতে দেখি না লাগেনি। তা কোথায় তোর পায়ে লেগেছে? চপ্পলে। তোর গায়ে লাগেনি একটা ফোঁটা গু? না চপ্পল দিয়ে। মিথ্যা কথা বলবি না খুকু। না কাকিমা, তুই গুতে পড়ে গেছিস, মিথ্যা কথা এখন বলবি না। আচ্ছা গু আমার গায়ে লেগে আছে, আমি কি সেই শাড়িটা পরে কাজে গেছি? সেই শাড়ি তুই এক্ষুনি দূর করবি ঘর থেকে। সেই শাড়ি পাল্টা হয়ে খুলে ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে তো? কোন শাড়ি? মায়ের কালো শাড়ি? হ্যাঁ। মা তোমার কালো শাড়িটা খুকু গুতে ফেলে নষ্ট করে দিল। এইভাবে পড়ে গেছি ভারী তো, পুরো ফ্যাট এমনিতে ছিঁড়ে গেছিল। এ ভগবান, মিছিলে গিয়ে তো এতটা ছিঁড়ে এসছে, এই কোমরের কাছ থেকে এতটা। আবার ওখানে পড়ে গিয়ে আরো। উপহারটা দাও। টুকুর উপহার দেবো? উপহার লাগবে নাকি? তোর উপহার লাগবে নাকি? কিরে সব নেবো। কেন? আবার এটা ওটা কাকুর সাথে আমার সকাল থেকে ঝগড়া লেগে যাচ্ছে। কি নিয়ে ঝগড়া? ইয়ে হয়েছে ওই ওখানে যে কাপ গুলো, আমি এসেছি কাজে ঢুকেছি, আমাকে এসে বলছে সব কাপ গুলো তো তুমি নিয়ে চলে গেছো, আর এবারে কাপ তোমাকে দেবো না, দিদিকে দেবো। কফি মগ যেগুলো আমি পেয়েছি ওগুলো তোকে এমনি লোভ দেখানোর জন্য বলছে। জানো তোকে আর দেবো না, দিদিকে দেবো। আমি আর কিছু বলিনি, আমি চুপচাপ আছি। আচ্ছা ঠিক আছে। ও মা সেই কথাটা আমার কাছে এসে কানের কাছে বারবার বলে গেছে, জানো? তখন আমার রাগ হয়ে গেছে। আমি তখন বলেছি কাকিমা আমি কিন্তু ছাড়বো না, কিন্তু কেন জেঠিমাকে দুটো দেবে, আমি একটা নেবো ওখানকার কাপ, কিন্তু জানো এরকম। ওখানকার কাপ মানে এই কাপ গুলো তো আমাদের ফটো দেওয়া, তুই নিয়ে করবিটা কিন্তু আমি বুঝতেই পারছি না। কাকুকে কি কে শোনায়? আমি তখন বলেছি হ্যাঁ আমিও নেবো। এই কাপটা তুই নিয়ে কি করবি? এটা আমার আর মায়ের কাপ। নাও না, তুমি খাও না, তোমাকে কে না বলেছে? তুই কেন নেওয়ার জন্য এত উঠলা হয়ে পড়েছিস? তোমার বাবা কেন আমার সাথে ঝগড়া করবে? কানের কাছে এসে বলছে সব তুমি নিয়ে যাচ্ছ, এবারে দিদিকে দেবো, দিদি পাচ্ছে না, তোমাকে দেবো না। হ্যাঁ তুই তো বাড়ি খালি করে দিয়েছিস শুনলাম পুরো, একদিনে সাফ করে। হ্যাঁ কি নিয়ে গেছি দেখতে, সব নিয়ে চলে গেছিস, হাঁটা মেরেছিস সব। লাস্টে কাকিমা আর তোমাকে বাকি আছে, হয়েছে? মা গুয়ে খুকু তাহলে কি করবে গো? তোমার শাড়ি গুতে ফেলে দিল। হ্যাঁ ওই শাড়িতে এবারে কুকুর দিয়ে আবার ঘর মুছে নেতা করে দেবে। ইস গুয়ে খুকু কোথাকার।